নমস্কার দর্শক বন্ধুরা, আজকের টপিক হার্ট বা হৃৎপিণ্ড, যার ডাক্তারি নাম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের শরীরে কী করে কাজ করে সেই বিষয়ে আজকে আপনাদের সম্পূর্ণ আলোচনা। বাংলায় এই প্রথমবার আপনারা এই আলোচনা শুনতে চলেছেন, তাই সম্পূর্ণ আলোচনা যদি আপনারা শুনে নিতে পারেন, অবশ্যই আপনারা হৃৎপিণ্ড সম্বন্ধে সব কিছু তথ্য জেনে যাবেন এবং হৃৎপিণ্ড ভালো রাখার সম্পূর্ণ পদ্ধতি আপনারা আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের সংবহনতন্ত্র হৃৎপিণ্ড, রক্তনালী এবং রক্ত নিয়ে গঠিত। এর প্রধান কাজ হলো আমাদের শরীরের সকল অংশে আমাদের পুষ্টি আর অক্সিজেন সমৃদ্ধ রক্তকে পরিবহন করা, অক্সিজেনবিহীন রক্তকে ফুসফুসে ফিরিয়ে নিয়ে আসা। আমাদের দেহে দুই ধরনের রক্ত সংবহনতন্ত্র রয়েছে। প্রথম সিস্টেমিক সংবহনতন্ত্র এবং দ্বিতীয়টি হচ্ছে ফুসফুসীয় সংবহনতন্ত্র। তবে সিস্টেমিক সংবহনতন্ত্র এটি আমাদের প্রধান সংবহনতন্ত্র, যা আমাদের সারা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, কলা এবং কোষে রক্তকে পরিবহন করে। আর দ্বিতীয় যে ফুসফুসীয় সংবহনতন্ত্র, এই সংবহনতন্ত্র আমাদের হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যে রক্ত চলাচলকে করায়। এখানেই আমাদের রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করে আর কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্ত থেকে বেরিয়ে আসে। কার্ডিওভাস্কুলার ডিজিজ এর ইংরেজি নাম হচ্ছে সিভিডি। এই হলো হৃৎপিণ্ড বা রক্তনালীকে প্রভাবিত করে এমন রোগসমূহের একটি সাধারণ পরিভাষা মাত্র। এটি সাধারণত ধমনির ভেতরে চর্বি জমা হওয়া, যার নাম অ্যাথেরোক্লেরোসিস, এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বৃদ্ধির সাথে সম্পর্কিত। এটি আমাদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি এবং চোখের মতো অঙ্গের ধমনির ক্ষতির সাথে একদম সরাসরি সম্পর্কিত হতে পারে। হৃদরোগে বিশ্বে মৃত্যু ও অক্ষমতার অন্যতম প্রধান কারণ, কিন্তু স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে এটি অনেকাংশেই কিন্তু আপনি আর আমি প্রতিরোধ করতে পারি। তাই স্বাস্থ্যকর জীবনযাত্রা অবশ্যই প্রয়োজন আমাদের হার্টের জন্য। মনে করা হয় যে করোনারি ধমনির ভেতরের স্তরের ক্ষতি বা আঘাতের ফলে আমাদের ভেতরে হৃদরোগের সূত্রপাত হয়, যা কখনো কখনো আমাদের শৈশবেই ঘটতে পারে। এই ক্ষতি বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে প্রথম কারণ ধূমপান, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস বা ইনসুলিন রেসিস্ট্যান্স, সক্রিয় না থাকা আমাদের নিষ্ক্রিয় জীবনযাত্রা। ধমনির ভেতরের দেয়াল যখন ক্ষতিগ্রস্ত হয়, কোলেস্টেরল এবং অন্যান্য কোষীয় বজ্র পদার্থ দিয়ে তৈরি চর্বির স্তর, যার নাম হচ্ছে প্লাক, সেই ক্ষতিগ্রস্ত স্থানে জমা হতে থাকে। এই প্রক্রিয়াকে অ্যাথেরোক্লেরোসিস বলা হয়। যদি প্ল্যাকের উপরিভাগ ফেটে যায় বা ছিঁড়ে যায়, তাহলে আমাদের শরীরে রক্তের প্লেটলেট নামক রক্তকণিকাগুলো সেই ধমনীটিকে মেরামত করার জন্য সেই স্থানে জমাট বাঁধে। এই জমাট বাঁধা রক্তকণিকা ধমনীটিকে বন্ধ করে দিতে পারে, যার ফলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই সিভিডির সূত্রপাতের প্রথম তিনটি কারণ: প্রথম পর্যায়ে চর্বি, জারণজাত পদার্থ আর উচ্চ রক্তচাপ এবং ধূমপানের কারণে আমাদের ধমনির ক্ষতি শুরু হয়। রোগটি বাড়ার সাথে সাথে ধমনির প্রাচীরে চর্বি জমা হয়, যা প্রাচীরটিকে পুরু বা সরু করে তোলে বা মোটা বা চিকন করে তোলে, আর এর ভিতরে অনেক স্তর জমে যায়। ফলে হৃৎপিণ্ডকে আরও জোরে পাম্প করতে হয়, যার কারণে কিন্তু আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যায়। এরপর হার্ট অ্যাটাক হয়। এই করোনারি অক্লুশন নামে পরিচিত আমাদের দেহে, যা ডাক্তারি ভাষার নাম অক্লুশন। উচ্চ রক্তচাপে আক্রান্ত অনেকেই জীবনযাত্রার পরিবর্তন এনে তাদের রক্তচাপ একটি স্বাস্থ্যকর পরিসরে কিন্তু নামিয়ে আনতে বা তা বজায় রাখতে 100% পারেন। প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট, মানে প্রতিদিন 30 মিনিট, সপ্তাহে অন্তত 5 দিন আপনাকে শরীরচর্চা করতে হবে। ধূমপান করা যাবে না। স্বাস্থ্যকর খাবার খাওয়া, যার মধ্যে সোডিয়াম মানে লবণ আছে, এরকম খাবার বর্জন করবেন। অ্যালকোহল বর্জন করবেন। একটি স্বাস্থ্যকর ওজনকে বজায় রাখবেন, আর আপনার স্ট্রেস, মানসিক চাপকে সবসময় লিমিটের মধ্যে রাখবেন। বয়স বাড়ার সাথে সাথে ধমনী ক্ষতিগ্রস্ত এবং সংকুচিত হওয়ার ঝুঁকি কিন্তু বাড়ে। পুরুষদের সাধারণত করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বেশি থাকে, তবে মহিলাদের ক্ষেত্রে মেনোপজ না হওয়া পর্যন্ত এই ঝুঁকি কম থাকে। আপনার পরিবারে যদি আপনার মা বা বোনের বয়স 65 বছরের আগে এবং বাবা বা ভাইয়ের বয়স 55 বছরের আগে হৃদরোগ হয়, তবে কিন্তু আপনারও হওয়ার চান্স অনেকটাই বেশি আছে। অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। ধূমপান যারা করেন তাদের কিন্তু এই হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, এইসবের ফলে আপনার রক্ত প্রবাহের পথকে সংকীর্ণ করে দেয়। তাই সবাই একটু সাবধানে চলাফেরা আর স্বাস্থ্যকর জীবনযাত্রার সঙ্গে থাকবেন। এরপর আমরা আসছি একে কী করে সারিয়ে তুলব।
অ্যানজাইনা প্রায়শই তখন হয় যখন হৃদপেশির প্রয়োজনের তুলনায় কম রক্তের প্রয়োজন হয়, যেমন শারীরিক কার্যকলাপ বা তীব্র আবেগের সময়। মারাত্মকভাবে সংকুচিত ধমনীগুলো অক্সিজেনের চাহিদা কম থাকলে, যেমন বসে থাকার সময় আমাদের হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না, কিন্তু পাহাড়ে বা সিঁড়ি বাওয়ার সময় আমাদের শরীরের অনেক পরিশ্রম করতে হয়, তখন হৃৎপিণ্ডকে আরও কঠোর পরিশ্রম করতে হয় এবং আরও শরীরে অক্সিজেনের প্রয়োজন হয়। ডাক্তারি ভাষার এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যা কথোপকথনে আমাদের হার্ট অ্যাটাক নামে পরিচিত। হৃৎপেশির কোনো অংশে রক্তপ্রবাহ কমে যাওয়া বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এর কারণে ঘটে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন নীরব হতে পারে এবং অলক্ষিত থেকে যেতে পারে, যা একটি মারাত্মক ঘটনা হিসেবে হিমোডাইনামিক অবস্থার অবনতি এবং আকস্মিক আপনার মৃত্যুর কারণ হতে পারে। বেশিরভাগ মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণ হলো আপনার অন্তর্নিহিত করোনারি ধমনির রোগ, যা বিশ্বে মৃত্যুর প্রধান কারণ। করোনারি ধমনী বন্ধ হয়ে গেলে হৃৎপেশির অক্সিজেন থেকে বঞ্চিত হয়। হৃৎপেশির দীর্ঘ সময় ধরে আপনার অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় হৃৎপেশির কোষের মৃত্যু হয় এবং নেক্রোসিস হতে পারে। রোগীদের বুকে অস্বস্তির চাপ অনুভূত হতে পারে, চোয়াল, কাঁধ বা বাহুতে এটা ছড়িয়ে পড়তে পারে। রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষার পাশাপাশি মায়োকার্ডিয়ালের ইসকেমিয়ার এর সাথে ইসিজিতে পরিবর্তন এবং কার্ডিয়াল ট্রোপোনোমিসের মতো জৈব রাসায়নিক মার্কারের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সম্পর্ক থাকতে পারে। এই অংশে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের প্যাথোফিজিওলজিক্যাল মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বর্ণনা করা হয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসার মান উন্নয়ন এবং অন্তঃপেশাদার দলের ভূমিকা এখানে কিন্তু যথেষ্ট আলোকপাত করার মতো। এইসব রোগীদের সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য আমাদের ফিওনা আয়ুর্বেদ 100% কাজ করছে। আর ফিওনা আয়ুর্বেদে অনেক গভীর গভীর রোগ এখান থেকে ভালো হয়েছে। তো এই ফিওনা আয়ুর্বেদের মতে আপনাদের কি করতে হবে সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি। সকালে খালি পেটে প্রয়োজনে আপনার ফিওনা সাপ্লিমেন্ট নিতে পারেন। ভোরবেলা 1 গ্লাস লেবু জাতীয় ফলের রস, যেখানে আপনার মৌসুমী, কমলা লেবু, আনারস থাকবে। সকালে নাস্তার টেবিল সকাল 8টায় 1 বাটি মিশ্র ফলের বাটি, যেখানে 2 থেকে 3 ধরনের মৌসুমি ফল যোগ করবেন। প্রতি কেজিতে 100 গ্রাম ফল নেওয়া যাবে আপনার শরীরের ওজন হিসাবে। 1 গ্লাস জল নেবেন, তার সঙ্গে কিছু স্বাস্থ্যকর লবণবিহীন বাদাম, 1 কাপ ভেষজ চা। সকালে নাস্তার পর ফিওনা সাপ্লিমেন্ট নিতে পারেন। দুপুরে খাওয়ার 12টা থেকে 12:30টার মধ্যে করবেন। 1 বাটি ভালোভাবে রান্না করা সবজি, 1 বাটি ভাজা সবজি, 1 কাপ ভাত, 1 কাপ ডালিয়া, 2টি রুটি ছোট আকারের, 1 বাটি ডাল। এখানে আপনি মুগ, মটর, মটকি, ছোলা এগুলো যে কোনো ডাল রাখতে পারেন। দুপুরের খাবারের পর ফিওনা সাপ্লিমেন্ট। সন্ধ্যা 4টা থেকে 5টায় 1 কাপ কালো চা, 1টি ক্র্যাকার। 10 মিনিট পর চা, 1 ঘন্টা পর 1 মুঠো লবণবিহীন বাদাম খাবেন। গভীর সন্ধ্যা যখন হবে 1 বাটি ভালোভাবে সেদ্ধ করা অঙ্কুরিত ছোলা। রাতের খাবার 8টা থেকে 8:30টায় 1 কাপ ভাত, ভাঙা গমের উপমা, 1টি মিশ্র চাপাতি, ময়দা মাখা। আর যখন ময়দা মাখবেন তার মধ্যে বিভিন্ন কাঁচা সবজি কাটা দিয়ে দেবেন। 1 কাপ সবজির পোলাও, 1 বাটি বটবটির সবজি, 1 বাটি ডাল, 1 বাটি ভালোভাবে রান্না করা সবজি, তবে আলু ও ভুট্টা অবশ্যই কম খাবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকুন। সঙ্গে হার্ট বিষয়ে যে কোনো কিছু জানার থাকলে আমাদের মণ্ডল আয়ুর্বেদ ভবনে যোগাযোগ করতে পারেন। আমি আছি আপনাদের পাশে সব সময়।